আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময় দুনিয়াতে এসেছিলেন, দুনিয়ার সব ঐতিহাসিক, সব কলামিস্ট, সব লেখক, সব সাহিত্যিক সবাই একমত হয়েছিল ওই যুগটার নাম ছিল আইয়ামে জাহিলিয়া। মানে কি? অন্ধকারের যুগ। এবার আপনাকে আমি প্রশ্ন করি, অন্ধকারের যুগ কেন? ওই যুগে কি আলো ছিল না? ওই যুগে কি চাঁদ উঠত না? সূর্য আলো দিত না? হ্যাঁ, আপনার মতো এলইডি বাল্ব ছিল না, কিন্তু কুপিবাতি তো ছিল, আগুন জ্বালাবার ব্যবস্থা তো ছিল। দিনের বেলায় তো সূর্য থাকতো, রাতের বেলায় চাঁদ থাকতো, তারকা থাকতো। তাইলে ওই যুগে চন্দ্র সূর্য থাকার পরেও অন্ধকারের যুগ কেন বলা হয়? অন্ধকারের যুগ এজন্য বলা হয়, ওই যুগের মানুষের মনোজগতের ভেতরটা ছিল অন্ধকার, কারণ তাদের মনোজগতের ভেতরে আল্লাহর কোরআনের নূর ছিল না। আর যেই সমাজের মানুষের ভেতরে কোরআনের নূর থাকে না, এই মানুষগুলোর বাহিরে যত দামি এলইডি লাইটই লাগান না কেন, ভেতরে যদি কোরআনের নূর না থাকে, এই মানুষগুলো কোনোদিন আলোকিত মানুষ হতে পারে না। এজন্য এই যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়া, অন্ধকারের যুগ। এত ঘুটঘুটে অন্ধকার, বড় বড় তার যুগ। ওই বড় বড় যুগের মানুষগুলো পৈশাচিক কায়দায় তারা মানুষের উপর নির্যাতন করত। জীবিত উটকে জবেহ না করে তাজা উটের একটা পা কেটে ফেলত। এরপরে উটটা যখন ছটফট করতে করতে মারা যেত, এই দৃশ্যটা দেখে তারা আনন্দ উল্লাস করত। মানুষ বর্বর হয়ে গিয়েছিল, মানুষের ভেতরে মানবতা বোধ ছিল না। মানুষ ছিল ঠিক, মনুষ্যত্ব ছিল না। মানব ছিল ঠিক, কিন্তু মানবতা ছিল না। আরে ভাই, ১৫০০ বছর আগের ওই যুগটাকেই যদি শুধু আইয়ামে জাহিলিয়া বলে গালি দেন, তাইলে এই যুগটারেও গালি দেওয়া দরকার। কারণ আমি দেখতে পেয়েছি এই যুগের মানুষের মধ্যেও বর্বরতা ওই যুগের চাইতে কম নয়। তারা তো তাজা উটকে জবেহ না করে তার পা কেটে ফেলতো, তার মৃত্যু যন্ত্রণা দেখে তারা আনন্দিত হতো। আর আমরা দেখলাম এই জুলাই আগস্টের ১৫-১৬ বছরের ইতিহাস বাদ দেন, এই জুলাই আগস্টের আন্দোলন চলমান থাকা অবস্থায় মানুষের উপরে এত পৈশাচিকভাবে নির্যাতন করা হয়েছে। এই নির্যাতনের চিত্র আমার মনে হয় ওই জাহিলি যুগকেও হার মানিয়েছে। ওই যুগকে যদি আপনি আইয়ামে জাহিলিয়া বলে গালি দেন, তাইলে ১৬ বছরের ইতিহাসকে তো আওয়ামী জাহিলিয়া বলা লাগে। আপনি শুধু তারে গালি দেন কেন? এই ১৬ বছরে তো কম জাহিলিয়াত চালানো হয় নাই। ৪০টা বছর যেই আল্লাহর বান্দা নিজের জীবনের স্বাদ আল্লাহকে মাটি করে শুধুমাত্র কোরআনের দাওয়াত দিয়ে গিয়েছেন সারা পৃথিবীতে, যার হাতে হাত রেখে হাজার হাজার মুসলিম ইসলাম গ্রহণ করেছে, তাকে যখন ধর্ষণকারী বানানো হয়, তার চাইতে বড় জাহিলিয়াত আপনি আর কি দেখতে চান?